হে এভরিওয়ান, তো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি আর অপেক্ষা করছি বাবার জন্য। তো বাবার আর আমার না আজকে একসাথে বেরোনোর কথা আছে। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। আর আমি আর বাবা আজকে বেরিয়ে যাচ্ছি রিয়া আর আশিসের আশীর্বাদের প্রিপারেশনের জন্য। তো এটা আমাদের প্রিপারেশনের কাইন্ড অফ ফার্স্ট স্টেজ। মানে প্রোডাক্ট তো সব নিয়ে চলে এসেছি, তোমরা দেখেইছো। এবার এই প্রোডাক্টগুলো অ্যাসেম্বল করার জন্য আমাদের লাগবে তত্ত্বের প্লেট আর বাকি যত ডেকোরেটিভ আইটেম। তো আমি এখানে চলে এসেছি রিম্পাদের বাড়ির পেছনে, মানে ভুজিয়া পানির এখানে। আমি দোকানটার নামটাই নিতে ভুলে গেছি, বাই দ্য ওয়ে আমি বলে দিচ্ছি। ভুজিয়া পানির একদম এন্ট্রেন্সে বিশাল ড্রেসেসের পাশেরই দোকানটা। তো এই দোকানটা অনেক বড় একটা দশকর্মা ভান্ডার, এখানে সব কিছুই আমরা পেয়ে গেছি। বাস্কেট, গোপাল ঠাকুরের জামা, বাঁশি আর যা যা লাগে সব কিছুই আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। গোপাল ঠাকুরের পাগড়ি, মালা টালা, এভরিথিং। তো এখানটায় আমরা প্রথমে তত্ত্বের প্লেট আর বাকি ডেকোরেটিভ জিনিস নেওয়ার পরে এই যে গোপাল ঠাকুরের জন্য আমরা জিনিস দেখছিলাম। তারপরে না আশিসদের বাড়িতে জগন্নাথও আছে, তো জগন্নাথের জন্য এখানে আমি পাগড়ি আর ধুতি আর যা যা লাগে তো ওগুলো দেখছিলাম। তো এই দোকানে সত্যি কথা অনেকক্ষণ দেখলাম, কিন্তু আমার একটা প্রবলেম এখানে এটা হচ্ছিল যে আমি তো দেখিনি ওদের বাড়ির ঠাকুরের সাইজ কীরকম, আর ফটোতে বোঝা যাচ্ছিল না, আন্দাজে আন্দাজে জিনিস নিতে হচ্ছিল। সো এখানে অপশন অনেক ছিল, বাট আমি শেষ পর্যন্ত শুধু এই ঘাগরাটা, মালা আর পাগড়ির সেটটাই নিতে পেরেছি, বিকজ বাকি জিনিসের না আমি মানে সাইজ ঠিক মতো নিতে পারছিলাম না। ফাইনালি এতগুলো প্লেট নিয়ে আর বাকি জিনিসপত্র নিয়ে এখান থেকে আমি বাবার সাথে বেরিয়ে গেলাম। প্রথমে এই জিনিসগুলো নিয়ে আমি আর বাবা চলে গেলাম বাড়িতে এগুলো রেখে দেন, যেহেতু মানে জিউর বাড়ির পিছনেই দোকানটা ছিল না, আমার খুব ইচ্ছা হচ্ছিলো জিউর সাথে দেখা করতে। আর আবার আমরা বাগডোগরায় যাচ্ছিলামই জিনিস নিতে, তো বাবা আমাকে এখানে জিউর সাথে দেখা করিয়ে তারপরে এখান থেকে আমাকে নিয়ে গেল বাগডোগরার দিকে। তো এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম পাল ভান্ডার থেকে আমি নিয়ে নিলাম ট্রলিটা বাঁধার জন্য নেট, এখান থেকে কিছু বো, আর নিলাম হচ্ছে সেলো টেপ, ডাবল টেপ, আর কভার করার জন্য ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিকগুলো যে হয় সেগুলো। তারপরে এখান থেকে আমি আর বাবা আবার চলে গেলাম আপার বাগডোগরার ওখানে। এখানে একটা দোকান আছে যেখানে শুধু গোপাল ঠাকুরের জামা কাপড় আর অ্যাক্সেসরিজ পাওয়া যায়, বাট ব্যাড লাক ওখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। যাই হোক, দ্যাটস অল ফর টুডে গাইস। শপিং করে এবার আমি বেরিয়ে যাচ্ছি টিউশন পড়ানোর জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট আর ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।